হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ভিডিওতে আপনি সালমান শাহ এবং রুবেলকে দুজনকে এক মঞ্চে তারা একটি পারফর্ম করেছিল। এটি সম্ভবত শিল্পী সমিতির উদ্যোগে কোনো একটা অনুষ্ঠানে তারা একসাথে গান গেয়েছিল। সালমান শাহ এবং রুবেল সমসাময়িক নায়ক। তাদের এই দুর্লভ পিকচারটা আমি খুঁজে পেয়েছি। এর সাথে একটি গল্প আপনাদের বলতে চাই। স্বজন একটা মুভি আছে ইন্ডিয়ান, যে সাজান সাজান মুভিটাকে আপনার বাংলা আবার নতুন করে করছিলেন পরিচালক সোহান রহমান সোহান। পরে এই মুভিতে আপনাকে অভিনয় করছিলেন ইলিয়াস কাঞ্চন এবং রুবেল। যেখানে রহমান সোহানের প্ল্যান ছিল যে এখানে সালমান শাহ এবং ওমর সানিকে দিয়ে এই মুভিটা করাবেন, যেখানে আপনার ইলিয়াস কাঞ্চনের যে ভূমিকা ওখানে ওমর সানি করবে এবং রুবেলের ভূমিকায় সালমান শাহ করবে। কিন্তু সোহানুর রহমান সোহানের সাথে যেটা মনোমালিন্য তৈরি হয় কেয়ামত থেকে কেয়ামত মুভির পরে, বরিশালে যে একটা মনোমালিন্য তৈরি হয়, ওর পর থেকেই তার সোহান রহমান সোহানের সাথে আর মুভি করা হয়নি। কিন্তু সোহান রহমান সোহান মনে করছিলেন যে এই দুজনকে দিয়েই করবে, ওমর সানি এবং রুবেলকে, সালমান শাহকে দিয়ে। পরে ওইখানে সালমান শাহের অভিনয় ওইখানে রুবেল করে এবং ওমর সানির ওইখানে করে আপনার ইলিয়াস কাঞ্চন। পরে মুভিটা যথারীতি ফ্লপ হয়। তা আমি এই জন্যই এইখানে আপনার ওই মুভির একটা পিকচার আপনার দেখছেন, ওমর সানি, সরি আপনার ইলিয়াস কাঞ্চনের সাথে যে আপনার মৌসুমী ছিলেন নায়িকা ওইখানে। আর এই যে ছবিটা দেখতে পাচ্ছেন সালমান শাহ পারফর্ম করছে রুবেলের সাথে, কুম্ফু কিং রুবেল, এটা আমাদের শিল্পী সমিতির উদ্যোগে কোনো একটি অনুষ্ঠানে। যদি ওই মুভিটা সালমান শাহ এবং মোরসানি করতো তাহলে এই দুজনকে একটা মুভিতে দেখা যেত একসাথে এবং মৌসুমী থাকতো নায়িকা। সো আমরা এটা মিস করেছি, বড় একটা জিনিস। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং অবশ্যই সালমান শাহর জন্য দোয়া করবেন, তার আত্মার মাগফিরাত করবেন, আল্লাহ যেন তাহাকে বেহেশতে নসিব করেন। ধন্যবাদ সবাইকে।